অনিয়ম, দুর্নীতি আর দখল বাণিজ্য কাজে লাগিয়ে সম্পদের পাহাড় গড়েছেন স্বৈরাচার আওয়ামী লীগের সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। চালের বাজার থেকে নিয়োগ সব জায়গায় ছিল তার নিয়ন্ত্রণে। ঘুষ ছাড়া কোনো কাজ করতেন না তিনি। নিজে তো দুর্নীতি করেছেন, তার সাথে যুক্ত করেছেন পরিবারকেও। নওগাঁর আসাদুর রহমান জয়ের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন জীবন আহমেদ। সামান্য চালের ব্যাপারী থেকে মন্ত্রী, এ যেন আলাদিনের চেরাগ। আওয়ামী লীগের আশীর্বাদে হাজিনগর ইউপি চেয়ারম্যান, নিয়াতপুর উপজেলা চেয়ারম্যান এবং টানা 4 বার নওগাঁ 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সাধন চন্দ্র মজুমদার। আওয়ামী লীগ সরকারের খাদ্যমন্ত্রীও ছিলেন তিনি। রাতারাতি বনে গিয়েছেন হাজারো কোটি টাকার মালিক। এলজিইডি, কৃষি বিভাগ, খাসপুকুর, সরকারি জমি ও বিভিন্ন নিয়োগ বাণিজ্যে ছিল তার দখলে। এখানে শেষ নয়, অভিযোগ আছে 4 মেয়ে 3 জামাতা সহ মন্ত্রণালয়ের অনেকে মিলে একটি সিন্ডিকেট গড়ে তুলেছিলেন। তার ছোট ভাই মনোরঞ্জন মজুমদার ছিলেন সিন্ডিকেটের মূল হোতা। সব অপকর্মের সমন্বয়ক ভাতিজা রাজেশ মজুমদার ছিলেন সাধনচন্দ্রের সহকারী। জামাতা আবু নাসের বেগ ছিলেন মাগুরার সাবেক ডিসি। তার এপিএসে দায়িত্বে ছিলেন ছোট মেয়ে তৃণা মজুমদার। টাকার বিনিময়ে দপ্তরে যে কোনো পদায়ন, বদলি, বরাদ্দ সবকিছুই মন্ত্রণালয়ে বসে করতেন তৃণা। তাদেরকে বঞ্চিত করে তার ভাইকে মনোরঞ্জন মজুমদারকে দিয়ে ওই পুকুরগুলি নিজের চাষ করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার দুর্নীতি করেছেন। এছাড়া পোরশা সাভার নেওয়াতপুরের হাই স্কুল, মাদ্রাসা, কলেজের যত নিয়োগ, সকল নিয়োগ বাণিজ্যের মূল হোতা ছিল মনোরঞ্জন মজুমদার। সাধনচন্দ্রের নির্দেশে মনোরঞ্জন মজুমদার প্রত্যেকটি নিয়োগের অনুকূলে 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 30 লাখ, 50 লক্ষ টাকা করে গ্রহণ করে নিয়োগ প্রদান করেছেন। তাদের যে গোপন সম্পত্তি শোনা যাচ্ছে এখন 8,000, 10,000 কোটি টাকা। সামান্য একটা মেম্বার চেয়ারম্যান, ইউনিয়নের মেম্বার চেয়ারম্যান কিভাবে 8-10 বছরে এত টাকার মালিক হলো, এটা এখন সাধারণ জনগণ সহ গোটা দেশবাসীর প্রশ্ন। শুধুমাত্র আমি বিএনপি করার দায়ে আমার জমি জায়গা দখল করে রেখেছে। আমি কোর্টে মামলা করি, আমার পক্ষে রায় হয়, তারপরও এখন পর্যন্ত জমি জায়গা ছাড়ে নাই। সাধনচন্দ্র মজুমদার 8 থেকে 10,000 কোটি টাকার মালিক কিভাবে হয়েছেন, এমন প্রশ্ন রাজনীতিবিদ সহ সাধারণ মানুষের। সাধন মজুমদার কাছে তিনি 20 লক্ষ টাকা চাইছে, টাকা দিতে পারেনি। আমার জায়গা অন্য ছেলেকে 20 লক্ষ টাকা দিয়ে চাকরি দিয়েছে। নওগাঁ 46-1 সে একজন তথা সারা বাংলাদেশের খাদ্যমন্ত্রী। তার চরিত্র এতটা যে নিচে আসবে, এটা আমরা নিয়াতপুর পোরশা সাভারের মানুষ, জনসাধারণ কখনোই আমরা ভাবিনি। পুলিশ দিয়ে দাবানো করে, পুলিশ দিয়ে বিচার করে, পুলিশ দিয়ে টাকা খায়। আমাদের তো চেয়ারম্যানে 14 বিঘা মাটির ধান উনি আগুন লাগিয়ে পড়াইছে। আমাকে সাধন মজুমদার আমাকে ধর্ষণের মামলা চাপেলে। সাধনচন্দ্র মজুমদারকে গ্রেপ্তারের পর তার অবৈধ সম্পদের অনুসন্ধানে মাঠে নেমেছে দুদক। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। যারে পামু হারে পিটামু, রক্তের নেশায় ধরতে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরতে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। পাঁচদের বউরে ঝামেলা পাকাই। এই বেটা, আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।